সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমরা আপওয়ার্কের একটি খুবই চমৎকার ফিচার দেখব। আপওয়ার্ক কমপ্লিট কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বটি হচ্ছে 14 নম্বর পর্ব। গত পর্বে আমরা আপওয়ার্কের প্রোফাইলটি কিভাবে 100% কমপ্লিট করতে হয় তা দেখেছিলাম। আপনারা আমাদের যেই আপওয়ার্কের প্লেলিস্টটা আছে, প্লেলিস্টটাতে যাবেন। এখান থেকে আপনারা আমাদের চ্যানেলে প্লেলিস্টে যাবেন। আপওয়ার্কে সাকসেস পাওয়ার জন্য এই কোর্সটি আপনাদের জন্য খুবই জরুরি। এখান থেকে আপনারা প্রথম থেকে একদম কিভাবে কি করতে হবে আপওয়ার্কের একদম খুঁটিনাটি সব বিষয়গুলো আমি বলছি। আরও ভিডিও তৈরি করব ইনশাল্লাহ, আপনারা দেখে নেবেন। তো আজকের যে পর্বটিতে আমি আলোচনা করছি সেই পর্বটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নতুনদের জন্য। কিভাবে আমরা যখন আপওয়ার্কের প্রোফাইলে যাই, তখন প্রোফাইলে আসার পর আপনার নাম এবং ঠিকানার পরই নিচের দিকে দেখতে পারবেন অ্যাভাইলেবল নাও নামে একটা বাটন আছে, যেটার মাধ্যমে ক্লায়েন্ট বুঝবে যে আপনি অ্যাভাইলেবল আছেন কিনা। এটা খুবই চমৎকার একটা ফিচার এবং কস্টলিও বটে। কিভাবে কস্টলি? কারণ আমি যদি এখানে এই কলম চিহ্নতে ক্লিক করি, তাহলে এই যে অ্যাভাইলেবল নাও, এটা আমি কখন ইউজ করতে পারবো বা কিভাবে ইউজ করতে পারবো দেখুন। স্ট্যান্ড আউট উইথ এ নিউ বেজ, এটা একটা নিউ বেজ নতুনদের জন্য। ইউজ ইউর কানেক্টস টু টার্ন অন দ্য বেজ। আমাদের প্রোফাইলে আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করি তখন আমাদেরকে কাউকে হয়তো বা 40টা 50টা কানেক্ট দেয়। কানেক্ট সম্পর্কেও আজকে বলবো, তো একটু জেনে রাখুন যে কানেক্ট লাগে। ইউ আর ওনলি চার্জড অ্যাজ লং অ্যাজ দ্য বেজ ইজ ওয়ান। যদি বেজটা ওয়ান থাকে তখনই আপনার এই কানেক্টগুলো চার্জ করবে। টার্ন অফ দ্য বেজ অ্যাট এনি টাইম, যে কোনো সময় আপনি টার্ন অফ করতে পারবেন এই বেজের। তারপর হচ্ছে ইট উইল অ্যাপিয়ার টু ক্লায়েন্ট ইন সার্চ অ্যান্ড অন ইউর প্রোফাইল। এই যে অ্যাভাইলেবল নাও যে বাটনটা আছে, এইটা যদি আপনি অন করে রাখেন তাহলে কি হবে? ক্লায়েন্টরা আপনার প্রোফাইল দেখতে পারবে এবং আপনার প্রোফাইলটা সার্চ রেজাল্টে আসবে। তো এখানে আরও কিছু কথাবার্তা আছে, যেমন এখানে আমি যদি আবারও ক্লিক করি, তো দেখুন এখানে আমাকে বলছে যে কারেন্ট প্রাইস, মানে প্রত্যেক সপ্তাহে 6টা কানেক্ট যাবে। আমি নতুন একটা ট্যাবে আমি আবারও আমাদের প্রোফাইলটাকে এখানে আনছি। upwork.com-এ যাই, কানেক্টটা বুঝতে হবে আমাদেরকে। তো এখান থেকে প্রোফাইল থেকে আমরা যদি সেটিংস অপশনে যাই, প্রোফাইলের সেটিংস অপশনে, তাহলে এটা আরও ভালো বুঝতে পারবো। তো এখান থেকে আমি এই যে আইকন আছে এখানে ক্লিক করলাম, সেটিংস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। আমরা যেরকম এখানে আরেকবার পাসওয়ার্ড দিতে বলছে, এখান থেকে আমরা এই যে দেখুন মেম্বারশিপ অ্যান্ড কানেক্ট নামে একটা অপশন পাবো। এখানে গেলাম, ক্লিক করলাম। এখানে দেখুন আমার অ্যাভাইলেবল কানেক্ট আছে 70টা। এই কানেক্ট হচ্ছে ওইরকম জিনিস, আমরা যেরকম সিমে আমরা বিভিন্ন রিচার্জের দোকানে গিয়ে কি করি, টাকা দিলে তারা আমাদেরকে মিনিট দেয়। এই মিনিট দিয়ে আমরা বিভিন্ন অপারেটরে আমাদের বিভিন্ন মানুষকে কল দিতে পারি, তাই না? তো মিনিটটা একটা ভার্চুয়াল টোকেন, এটা একটা মেয়াদ থাকে। ওই মেয়াদের ভিতরে আমরা যদি ইউজ করতে না পারি তাহলে এটা কেটে যায়। ওকে, তো এই কানেক্টটা এরকম না, এখানে আপনার প্রোফাইল যতদিন থাকবে এই কানেক্টটা থাকবে, সমস্যা নেই। কিন্তু আপনি যখন, যেমন আমরা কল দিলে যেরকম মিনিট কেটে যায়, মনে করুন আপনি 10 মিনিট বললেন, আপনি 5 মিনিট কথা বললেন আর 5 মিনিট থাকবে, তাই না? এরকমই এই কানেক্ট হচ্ছে ভার্চুয়াল টোকেন। এই ভার্চুয়াল টোকেনের মাধ্যমে আমরা আপওয়ার্কে যখন বিড করি, মানে কাজে অ্যাপ্লাই করি, তখন এই কানেক্টগুলো লাগে। এখানে 1 থেকে সর্বোচ্চ 6টা 8টা কানেক্ট পর্যন্ত লাগতে পারে, ঠিক আছে? এটা প্রজেক্টের কতটুকু বড় প্রজেক্ট এটার উপর ডিপেন্ড করবে আর কি, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছেন কানেক্টটা কি। এই কানেক্টটা যদি আপনার এখান থেকে ফুরিয়ে যায় তাহলে আপনাকে এখান থেকে কিনতে হবে। কেনার জন্য আপনি হয়তোবা কি করতে পারেন, ওই আপনার মাস্টার কার্ড অথবা আপনার মানে আপওয়ার্কে কোনো ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন, ওইটা তো আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টে সে যুক্ত হবে। ওই আপওয়ার্কের ব্যালেন্স দিয়ে আপনি এখান থেকে কানেক্ট কিনতে পারবেন, ঠিক আছে? এখানে আরও একটা সিস্টেম আছে, মেম্বারশিপ অথবা কানেক্ট। আপনি যদি মেম্বারশিপটা নেন তাহলে আর কানেক্ট নিতে হবে না, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আরও কোনো পর্বে কথা বলবো, এবং যখন আমরা জবে অ্যাপ্লাই করব তখন দেখতে পারবো আসলে কানেক্টগুলো কিভাবে খরচ হয়। ওকে, এটা নেক্সট পর্বে দেখবো হয়তোবা। তো এই যে বেজটা আছে, এই বেজটা ম্যাক্সিমাম কি করবে, এই 6টা কানেক্ট আপনাদের এখান থেকে নিবে প্রতি সপ্তাহে। ওকে, তাহলে 1 সপ্তাহ গেলে এই অ্যাভাইলেবল যেই বাটনটা আছে বা অ্যাভাইলেবল যে বেজটা আছে, এটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে প্রত্যেক সপ্তাহে 6টা করে নিলে আপনার মাসে খরচ হচ্ছে কয়টা?
4 6 24টা কানেক্ট আপনার খরচ হচ্ছে, তাই না? সো এটাকে যদি আমি টার্ন অন করে দিই তাহলে আপনার এই কানেক্টগুলো চলে যাবে, আপনার এখানে যতগুলো কানেক্ট দিবে ফ্রি। তো আমি যদি এটাকে এখন অন করি, আপনি এটা 6 না, আমি 8 দিয়ে রাখলাম, হ্যাঁ 8 দিয়ে রেখে তারপর টার্ন অনে ক্লিক করলাম। তো দেখেন ভিউ মাই প্রোফাইল, হ্যাঁ এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে দেখুন আমার এটা অ্যাভাইলেবল যে ইয়েটা ছিল এটা কিন্তু অন হয়ে গিয়েছে। ওকে, আমি চাইলে এটাকে যে কোনো সময় অফ করতে পারবো। এই যে দেখুন টার্ন অফ, এখানে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে? তো সিলেক্ট রিজন আমি আদার্স দিলাম, তারপর হচ্ছে টার্ন অফে ক্লিক করলাম। ওকে, তো এটা অফ করার পর এখন আমার কানেকশন বা এটা কি মানে খরচ হয়েছে কিনা একটু দেখি। এখানে আবার একটা রিফ্রেশ করলাম, দেখুন আমার একটা কানেক্ট এখান থেকে গিয়েছে। ওকে, যেহেতু আমি শুধুমাত্র অন করে অফ করে ফেলেছি। ওকে, পুরো সপ্তাহব্যাপী আপনার 7টা কানেক্ট অথবা 6টা কানেক্ট যাবে। ওকে, তো আশা করি আপনারা আমাদের যে বেজটা আছে অ্যাভাইলেবিলিটি বেজ অথবা অ্যাভাইলেবল বেজ, এটা মানে কিভাবে কাজ করে বুঝতে পেরেছেন। এবং এইটা ইউজ করার সুবিধা অনেক, কারণ অনেক সময় আপনি অনলাইনে থাকেন না, অনলাইনে থাকতে পারেন না, তখন ক্লায়েন্ট যদি এসে দেখে যে আপনি অ্যাভেলেবল আছেন, আপনাকে নক করবে, আপনি হয়তো বা 10-15 মিনিট পরে আবারও অনলাইনে আসবেন, হ্যাঁ ক্লায়েন্ট এসে আপনাকে কিন্তু হায়ার করতেও পারে, আপনাকে নক করতে পারে এবং আপনি সার্চ রেজাল্টে আসবেন। আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করলে আপনাদের কোনো ক্ষতি হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।